নামাজ পড়েও যে সকল নারী জান্নাতে যেতে পারবে না, সেই 7 জন নারীর কথা আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। তো আপনিও এই ভুল করছেন না তো? 7 ধরনের নারীর কথা বলা হয়েছে যারা নামাজ পড়লেও জান্নাতে যেতে পারবে না যদি তারা তাদের ভুল থেকে ফিরে না আসে। ইসলাম ধর্মে নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি মুমিনদের জন্য জান্নাতে যাওয়ার প্রধান মাধ্যম হিসেবে গণ্য করা হয়েছে। তবে কেবল নামাজ পড়লেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায় না। সঠিক আকীদা, চরিত্র, আমল এবং নিয়তসহ আরও অনেক বিষয় বিবেচনা করে কিছু হাদিস ও ইসলাম শিক্ষার আলোকে বলা হয়েছে, কিছু নারী এমন কিছু কাজ করলে তারা নিয়মিত নামাজ আদায় করলেও জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তারা যদি তাওবা না করে। তো আমি এখন সেই 7টি গুণের কথা, সেই ভুলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই 7টি ভুল আমরা কি করছি সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবে। তো প্রথম যে কাজটি আমরা করে থাকি, যে নারী স্বামীকে অমান্য করে। হাদিসে এসেছে, যে স্ত্রী তার স্বামীর অবাধ্য হয় তখন ফেরেশতারা তার উপর অভিশপ্ত করতে থাকে যতক্ষণ না সে নারী অধিকার আদায় করে। স্বামীর প্রতি অবাধ্যতা ও অহংকার আল্লাহর দৃষ্টিতে বড় গুনাহ। এমন নারী যদি তওবা না করে তাহলে জান্নাত থেকে বঞ্চিত হতে পারে। দ্বিতীয় ভুল হচ্ছে যে বেপর্দা বা পর্দা রক্ষা করে না বেপর্দা নারী। কুরআনে স্পষ্ট নারীদের পর্দার নির্দেশনা দেওয়া আছে। সূরা আল নূর, সূরা আহজাব। হাদিসে এসেছে, 2 প্রকারের নারীকে আমি জাহান্নামের আগুন দেখিয়েছি, যারা কাপড়ও পরে, উলঙ্গ পুরুষদের আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়, তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। 3 নম্বরে, যে গীবত ও আপদ দেয় বা অপবাদ দেয়। গীবত ও পরনিন্দা কুরআনের হারাম ঘোষিত। কুরআনে এটা হারাম বলে বিবেচিত এবং ঘোষণা করা হয়েছে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? হ্যাঁ, গীবতকারী গুনাহ থেকে তওবা না করলে জান্নাতে যেতে পারবে না। 4 নম্বরে, যে সুশ্রী হয়ে পরপুরুষের আকৃষ্ট করে, মানে সৌন্দর্য প্রদর্শনকারী। হাদিসে এসেছে, যে নারী সুগন্ধি মেখে বাহিরে যায় এবং লোকেরা তার অনুভব করে, সে যেন একজন ব্যভিচারিণী। নারী যদি সাজসজ্জা করে বাহিরে যায়, কোনো পুরুষ তাকে দেখে আকৃষ্ট হয়, তবে হারাম। 5, যে স্বামীকে কৃতজ্ঞতা প্রকাশ করে না। নবী বলেছেন, আমি জাহান্নামের নারীদের সংখ্যাই বেশি দেখেছি। তারা বলল, হে আল্লাহ রাসূল, কেন? তিনি বললেন, তারা কুফর অস্বীকার করে, অর্থাৎ তারা স্বামীর প্রতি কৃতজ্ঞতা হয় না। 6 নম্বরে, যে পেশা বা কাজে নিজেকে হারাম বা হালালের পার্থক্য বোঝে না বা পার্থক্য করে না। যে পেশা বা কাজে নিজের হারাম পরিবেশে রাখে। উদাহরণস্বরূপ, গান বাজনা, নাচ হারাম। ব্যবসা, অশ্লীল পরিবেশে কাজ যেখানে পর্দা, ইজ্জত, চরিত্র নষ্ট হয়। 7 নম্বরে, যে জাদু বা তাবিজে বিশ্বাস করে ও ব্যবহার করে। ইসলামে জাদু করা বা তাবিজের বিশ্বাস করা শিরকের পর্যায়ে পড়ে যেতে পারে। হাদিসে এসেছে, যে জাদু করে বা জাদু করায় সে আল্লাহর সাথে শিরক করল। এইসব নারীর ক্ষেত্রে আল্লাহর রহমত ছাড়া তারা জান্নাতে প্রবেশ বাধ্যগ্রস্ত হতে পারে। কারণ নামাজের সাথে চরিত্র, ঈমান, নিয়ত এবং অন্যান্য ফরজ হারাম বিষয়ে যত্নবান হওয়া জরুরি।
তো আমাদের এগুলো থেকে করণীয় কি, আমরা কি এগুলো থেকে মুক্তি পেতে কি করতে পারি বা আমাদের কি করণীয়, আমি এখন সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। সঠিক আকীদা রাখা, তাওবা করা, হারাম কাজ থেকে দূরে থাকা, চরিত্রবান ও লজ্জাশীল হওয়া, কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা। এ ধরনের আলোচনায় ভয় দেখানোর উদ্দেশ্য নয়, বরং আত্মশুদ্ধি ও আমলের পরিপূর্ণতার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাওবাকারীদের ক্ষমা করেন। নিয়মিত তাওবা, ইস্তেগফার এবং জীবন সংশোধন উত্তম পথ। কেবল নামাজ পড়লেই জান্নাত নিশ্চিত নয়, চরিত্র, আচরণ, ঈমান ও আমল সবই জরুরি। আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন যদি তাওবা করা হয়। তাওবা করুন, নিজেকে শুদ্ধ করুন, জান্নাতের নিজের গন্তব্য বানান। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দিন, আমিন। হারাম পেশায় জড়িয়ে নারী গান, নাচ, অশ্লীল কাজ বা পরিবেশের কাজ করে হারাম থেকে তাওবা না করলে জান্নাতে বাধাগ্রস্ত হতে পারে। স্বামীর ভালোবাসায় সন্তুষ্ট নয়, অল্প কিছুতেই খুশি নয়। সবচেয়ে বেশি জাহান্নামী নারীরাই। সাজসজ্জা করে পুরুষদের আকৃষ্টকারী সুগন্ধি মেকআপ, আকর্ষণীয় পোশাক পরে বাইরে যাওয়া, এসব নবীজি বলেছে এদেরকে ব্যভিচারিণী। এইসব নারীদের ক্ষেত্রে আল্লাহর রহমত ছাড়া তারা জান্নাতে প্রবেশে বাধাগ্রস্ত হবে, কারণ নামাজের সাথে সাথে চরিত্র, ঈমান, নিয়ম এবং অন্যান্য ফরজ হারাম বিষয়গুলো যত্নবান হওয়া জরুরি। নিজেকে পরিবর্তন করতে চাইলে ইসলামের দৃষ্টিতে কিছু বাস্তব সহজ ধাপ অনুসরণ করা যায়, যা একজন মানুষকে আল্লাহর প্রিয় বানাতে সাহায্য করে। পাপ বুঝে একান্তভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, তাওবা করুন, পাপ স্বীকার করুন, অনুতাপ হন, পাপ ত্যাগ করুন, পুনরায় না করার অঙ্গীকার। নামাজ ঠিক করুন, সালাত ঈমানের স্তম্ভ, এটি ঠিক না হলে কিছুই ঠিক হবে না। সময় মতো মনোযোগ সহকারে সূক্ষ্ম ওযু রেখে নামাজ পড়ুন। পর্দা পালন করুন, নারীদের জন্য বিশেষভাবে হিজাব ও শালীন পোশাক পরুন। পুরুষ থেকে দূরত্ব বজায় রাখুন। নিজেদেরকে জাহিলিয়াত যুগের নারীদের মতো প্রদর্শন করো না। পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ুন। প্রতিদিন কিছু আয়াত পড়ুন, বুঝুন, আমল করুন। কুরআনই পরিবর্তনের সবচেয়ে বড় মাধ্যম। যেসব বন্ধু আপনাকে গুনার দিকে টানে তাদের থেকে দূরে থাকুন। আল্লাহকে ভয় করুন ও সৎ চরিত্রবানদের সঙ্গে মেলামেশা করুন। গীবত, মিথ্যা, হিংসা, অহংকার, রাগ এসব ত্যাগ করুন। বিনয়ী, ধৈর্যশীল ও ক্ষমাশীল হন। গান, সিনেমা, অশ্লীলতা, পরপুরুষ নারীর সাথে ফ্রি মেলামেশা ইত্যাদি বর্জন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অধ্যয়ন করুন এবং তার আচরণ অনুসরণ করুন। যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ হবে সে আমার উম্মত নয়। নিজের জন্য ও পরিবারের জন্য, উম্মার জন্য, আল্লাহর কাছে দোয়া করুন। আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করুন। পরিবর্তন একদিনে হয় না, বারবার পড়ে গেলে উঠে দাঁড়ান। আল্লাহ দেখছেন আপনি চেষ্টা করছেন, তো চেষ্টাকারী হলে তিনিই সাহায্য করবেন।
আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অল নোটিফিকেশন অন করে দিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।